তবে একটা সতর্ক করে দিই, আমি বক্তব্যটা আগে বলেছি, আজকে পত্রিকায় দেখলাম বর্তমান ডিজি, আসলে মানুষের যখন পাপ বেশি হয়ে যায় আল্লাহ খাতির করে না তাকে। কথা বুঝতে পারলেন? সহিহ বুখারীর মধ্যে বর্তমান ডিজি শেখ সাহেব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন ভুয়া ইসলাম প্রচার করার জন্য না, সঠিক ইসলামের রূপটা যেন মানুষের সামনে ফুটে উঠে। এই বুখারীর অনুবাদ বের করতে যায় এই ডিজি করেছে কি, নিজেদের কথা অনুবাদের মধ্যে ঢুকায় দিয়েছে। পাপ ভারী হয়ে গেছে। আজকে পত্রিকায় দেখলাম 32 কোটি টাকা দুর্নীতি করেছিল, ফেরত দিয়েছে, আরো 40 কোটি টাকা ফেরত দিবে। শিরোনাম হয়েছে ইসলামিক ফাউন্ডেশনে যদি 500 কোটি টাকা দুর্নীতি হয়, এই দেশের আর কোনো জায়গায় বাকি আছে দুর্নীতিতে? চিন্তা করেন, আল্লাহ ধরে ফেলেছে, এখন ওকে ধরে ফেলেছে। তুমি ইসলামিক ফাউন্ডেশনের ডিজি হয়ে 500 কোটি টাকা দুর্নীতি করেছো। হাদিসের মধ্যে দুর্নীতি করতে যায় আল্লাহ ওকে গজবের মধ্যে ফেলে দিয়েছে। কেন এটা হবে? রাসূলের হাদিস অনুবাদ করে শেষ করে, আগে ঠিকই ছিল, কোনো সমস্যা ছিল না, কিন্তু ইদানিং বুখারীর ইবারতের মধ্যে পরিবর্তন করে দিয়েছে। আপনাকে আর একটা হাদিস শোনাই, ভুলে যাব। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, ওই হাদিসের যে অর্থটা, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত পড়োইনি, এর অর্থ কি জানেন? তুমি জীবনেও সালাত পড়োনি। নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল তাকে বুঝাচ্ছেন তুমি জীবনেও সালাত পড়োনি। যারা আরবি জানেন তাদের জন্য বলছি, শব্দটা মা আর লাম আসছে, শব্দটা ফাইন্নাকা লাম তুসাল্লি আর মা সাল্লাইতা, এই দুইটা শব্দের অর্থ কিন্তু একই। তুমি সালাত পড়োনি, মা সাল্লাইতা, লাম তুসাল্লি, একই অর্থ। কিন্তু যখন মা দ্বারা শব্দটা আসবে, তখন যখন যদি আপনাকে জিজ্ঞেস করি, এখন যদি জিজ্ঞেস করি আপনি কি খেয়েছেন, যদি না খান আপনি, মানে রাত্রির খাবার কি খেয়েছেন, তাহলে উত্তর হবে কি মা আকালতু, আমি খাইনি। কিন্তু যদি প্রশ্ন করি আপনি কি থাইল্যান্ডের লিচু খেয়েছেন, উত্তর কি হবে? উত্তর হবে লাম দিয়া, অর্থাৎ কোনো দিনই খাইনি। আল্লাহর নবী এখানে লাম দিয়ে শব্দ বলেছে, লাম তুসল্লি, তুমি কোনো দিনই সালাত পড়োনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা তো শাব্দিক ব্যাখ্যা বললাম, আর হাদিসটা শুনেন, 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে। হুযায়ফা একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছে, এই তুমি কতদিন যাবত সালাত পড়ছো, তুমি কতদিন যাবত সালাত পড়ছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা জিজ্ঞেস করছেন, তুমি কতদিন সালাত পড়ছো? তখন লোকটি বলছে, মুনজু 40 সানা, আনুমানিক 40 বছর যাবত সালাত পড়ছি। কত বছর? হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ মুত্তালা হাদা মুত্তালা গায়রাল ফিতরাতি আল্লাতি ফাতারাল্লাহু মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1312 নম্বর হাদিস নাসাইর মধ্যে এসেছে, 40 বছর না, তুমি যদি এইভাবে সালাত আদায় করো মরা পর্যন্ত, তাহলে মুহাম্মদের দিনে মারা যেতে পারবে না, তুমি বেদিন হয়ে মারা যাবে। আমি অনুবাদক মাত্র, শুধু অনুবাদ করে দিলাম। আপনি যখন সালাতে দাঁড়াচ্ছেন, উদাহরণ, সালাতে দাঁড়াচ্ছেন, মাঝখানে 4 আঙ্গুল ফাঁকা আছে, আধ হাত ফাঁকা আছে, মুসল্লির সাথে মিলে দাঁড়ালেন না কেন? কিসে আপনাকে বাধা দিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বলছেন, এবং প্রত্যেকটি হাদিস গ্রন্থে অধ্যায় আছে এর উপরে, বাবু তাসবিয়াতিস সুফুফ, কাতার সুজা করা অধ্যায়। আপনি মনে করলেন, আমি দু একটা উদাহরণ দিচ্ছি, রাসূলের তরিকায় হচ্ছে না, সালাতে দাঁড়িয়েই আপনার উচিত পায়ের সঙ্গে পা মিলিয়ে সালাত আদায় করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযারু ফুরুজাতিল শাইতান, আবু দাউদের 97 পৃষ্ঠা খুলুন, তোমরা শয়তানের জন্য ফাঁকা রেখো না, 2 জনার পায়ের মাঝখানে শয়তান দাঁড়া থাকে,
দুইজনের পায়ের মাঝখানে শয়তান দাঁড়ায় থাকে। আল্লাহ রাসূল বলছেন, তোমরা শয়তানের জন্য পা ফাঁকা রেখো না। এরপরে বলছেন, মান ওয়াসালা সফফান ওয়াসালাহুল্লাহ, যে পরস্পরে কাঁধে কাঁধ পায়ের সাথে পা মিলিয়ে দাঁড়ালো ও আল্লাহর রহমতের নিকটবর্তী হয়ে গেল। ওমান কথা সফফান কথাহুল্লাহ, যে ব্যক্তি কাতার থেকে বিচ্ছিন্ন হয়ে দাঁড়ালো ওই ব্যক্তি আল্লাহর রহমত থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। হাদিস পাতাতে থাকলো, তারাসু, তোমরা পরস্পরে মিলে মিলে দাঁড়াও। রসাস শব্দের অর্থ হলো কলমের শীষ। শীষ বুঝেন? সীসা ঢালা প্রাচীর, এক পাথর আর এক পাথর উপরে গাঁথার সময় মাঝখানে দিয়ে যেটা মশলা দিয়ে গাঁথে তাকে বলে সীসা ঢালা প্রাচীর, একেই বলে রসাস। শীষ বুঝেন? শীষ, যে কলমের শীষ কালি ফাঁকা ফাঁকা আছে, এই শীষ কিন্তু লেখে না। এই কালিটা পূর্ণরূপে সোজাভাবে থাকার কারণে এর নাম হলো কি? রসাস, কাল কলমের শীষ। আল্লাহর নবী এই শব্দটা ব্যবহার করেছেন, তারাসু। 5797 নম্বর হাদিস, তাবরানী আওসাতের মধ্যে এসেছে। হাদিস আপনি আমল করবেন না কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, মান সাদ্দা ফুরজাতান ফি সাফফিন, কাতারে দাঁড়ানোর সময় যে ব্যক্তি ফাঁক বন্ধ করে দাঁড়াবে, কাতারে দাঁড়ানোর সময় উভয়ের মাঝের ফাঁক বন্ধ করে যে ব্যক্তি দাঁড়াবে, রাফাউল্লাহু দারাজা, আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বৃদ্ধি করে দিবেন। ওয়া বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এবং আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর তৈরি করবেন। আজকে থেকে এই আমলটা করা শুরু করেন তো। মসজিদে গেলে আগে 2 রাকাত সালাত আদায় করে বসবেন, বলুন ইনশাআল্লাহ। গিয়েই বসে যাবেন না, মসজিদে যেতে হলে মসজিদের হক আছে, মসজিদে বসতে হলে আপনি বাধ্য 2 রাকাত সালাত আদায় করে বসতে। সহিহ বুখারীর হাদিস 444 নম্বর হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইয়াসাল্লি রাকাতাইন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে সে যেন না বসে যতক্ষণ পর্যন্ত 2 রাকাত সালাত আদায় না করবে। এর কি ফজিলত নাই? এই সালাতের ফজিলত আছে। তিরমিজির 209 পৃষ্ঠার হাদিস, 2য় খণ্ডের মধ্যে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, বেলাল, কি ব্যাপার? মা দাখালতুল জান্নাতা ইল্লা সামিতু খাশখাশাতাক, বেলাল, আমি যখনই জান্নাতে প্রবেশ করি তখনই তোমাকে দেখি আমার সামনে দিয়ে তুমি জান্নাতে খটখট করে হেঁটে যাচ্ছ। ব্যাপারটা কি? বেলাল, আমি বুঝলাম না। বেলাল, আমি বুঝলাম না তুমি কিভাবে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটো, কারণটা কি? বেলাল রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ রাসূল তেমন কোনো আমল করেনি। ইজা যানতু সাল্লাইতু রাকাতাইন ওয়া ইজা তাওয়াজ্জাইতু সাল্লাইতু রাকাতাইন, যখন আমি ওযু করি তখন 2 রাকাত সালাত আদায় করি, অথবা যখনই আমি আজান দেই তখনই তাহিয়াতুল মসজিদ 2 রাকাত সালাত আদায় করি। আল্লাহ রাসূল বললেন, বেলাল থামো, হয়েছে, আর বলতে হবে না। বিহিমা, এই 2 রাকাত সালাতই তোমাকে আমার সামনে দিয়ে জান্নাতে হাঁটার সুযোগ করে দিয়েছে। আপনাকে বুঝাতে চাইলাম একটা জিনিস, সালাত আদায় করতে হবে নবীর তরিকাতেই, বাহিরে যাওয়া যাবে না। এটা স্পষ্ট কথা। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই, এটাও আপনাকে বুঝতে হবে। 2-1টা জায়গায় মহিলারা জামাত করলে মহিলাদের ইমাম জামাতের মাঝখানে দাঁড়িয়ে সালাত আদায় করবে, পুরুষরা সালাত আদায় করলে টাকনুর নিচে যেন কাপড় না যায়, মহিলারা পায়ের উপর পাতা পর্যন্ত ঢেকে সালাত আদায় করবে। এই জন্য মহিলারা যদি শাড়ি পরে অথবা যদি পায়জামা পরে সালাত আদায় করে, পায়জামা দ্বারা কিন্তু পায়ের উপরের পাতা ঢাকে না। খেয়াল করেছেন? আল্লাহ রাসূল নিষেধ করেছেন মহিলাদের উপরের পায়ের পাতা ঢেকে সালাত আদায় করতে হবে। এই ছোটোখাটো পার্থক্য, কিন্তু মূলত পার্থক্য নয়। সালাতে ভুল হলে
মহিলারা এইভাবে হাতে শব্দ করে ইমামকে স্মরণ করে দিবে, আর পুরুষরা বলবে সুবহানাল্লাহ। এতটুকু পার্থক্য। আমি বক্তব্য দিকে আর আগাচ্ছি না, আপনাদের অনুরোধ করব, অনেক কথা বলে ফেলেছি। প্রথম কথা হলো এই, আমুল যেন আল্লাহর দরবারে কবুল হয় এই প্রত্যাশা করবেন ইনশাআল্লাহ।